চল হয়ে গেল, 8 ঘন্টা বাকি আছে, 3:30 বাজে। আর ফ্রিজটা একটু ততক্ষণ পরিষ্কার করে নিই। রান্নাঘরের আজকে বেশি জল নেই, চলে গেল মেজো ছেলে, খাওয়া দাওয়া করে টরে এই 3টের সময় বেরোলো। 3টের সময় গাড়ির প্যাসেঞ্জার পেয়ে গেছে, চলে গেল। মা যাচ্ছি, আমি যা আসলে উৎপাত কি করে, বড্ড উৎপাত করে আমার। খাবার খায় আমার কোনো অসুবিধা নেই, এই যে পান ফান খাবে ফেলবে, এইটাই আমার রাগ হয়ে যায়। আর কিছু না। ডাল, মুসুরির ডাল রয়েছে, মুসুরির ডাল। আজকে 2 দিন ধরে পাউরুটি পাইনি। আমার রোজের ভিডিও রোজ আমি দিই, আমার রোজের ভিডিও রোজ। আজকে 15 তারিখ, 15 তারিখের ভিডিও। কালকে বললাম না, ওই যে আপলোড হতে দেরি হলো, আমি করে ফেলেছিলাম, কি বলে ভুলেতে পুছে যায় না, সেইটা করে ফেলেছিলাম। সেটা করার ফেলাতে জিনিসটা মাছ ভেন্ডি ভাজাটা খেয়ে নিতে হবে, কেউ তো খাবে না বাবা, যত ঝামেলা। ডালটাকেও খেতে হবে আমার, মুগ ডালটাকে। মুগ ডালটা রয়েছে, জায়গাটাও আটকে রয়েছে, কি বার করে রাখি। শেষ হয়ে গেছে মাখন, আনতে হবে এবার মাখন। ছোটকা দিয়ে ভিনিগার দিয়ে পুছলে ভালো হয়, কিন্তু আবার হাত জ্বালা করবে, হাতগুলি কাটা তো, ভাজা হয়েছে, জ্বালা করবে। ছোটকা আরো 2টো মাছ সামনে রাখলাম, সামনে রেখে দিলাম, ও গরম করে দেবো, খাবে। এইটা আমি নিয়ে নেবো, আজকে এই দিয়েই খেয়ে নেবো। আলু পোস্ত আছে, আর ডালটা গরম করলাম। চিংড়ি মাছটা ভাবছি কালকে পেঁয়াজ দিয়ে ভেজে দেবো, তাহলে উঠে যাবে চিংড়ি মাছটা। কি আছে, 5 মিশালি তরকারি, এটাও আমার খেয়ে নিতে হবে, নালে হবে না। এটা হলো আমুদি মাছ আছে, আমুদি মাছ আছে। চল পুছে দিলাম। ও রান্নার কাছে আজকে বেশি জল ভরবার নেই আমার, ডালটা বার করে দিলাম,
আর এটা বার করে দিলাম। ভেন্ডিটা এখন খেলে ভালো হতো অবশ্য, কেননা পাঁচমিশালি তরকারিও আছে। কালকে ভাড়ালিটাকে করবো ভাবছি, ও অনেকক্ষণ হচ্ছে তো ওই জন্য বন্ধ হচ্ছে আর চলছে। ভাই লজেন ফজেন ফেলে তুলে একাকার করে দিয়েছে, কি বলবো আর। এদের তো লাগে না, এর জন্যই ফ্রিজে এত গন্ধ, এই কারণে। ভাবছি একটু ভিনিগার দিয়ে দেবো। দেখি ভিনিগার দিয়ে দিই, দাঁড়ারে বাবা খালি জ্বলছে আর নিচ্ছে। কারণটা হলো ওই এর জন্য, ফ্রিজটা খোলা না অনেকক্ষণ থেকে, ওই কারণে জ্বলছে আর নিচ্ছে। চলো বন্ধ করে দিই, পোছা হয়ে গেছে ভালোভাবে, বন্ধ করে দিই। এবার গ্লাসে একটু দুধ আছে, ছোলাটা কালকে করব। ওই ছোলাটা ছোটকা বললো মা একটু শক্ত আছে, যাই হোক এই করে রাখবো ছোলাটাকে। বন্ধুরা এই জল এসে যাবে, জলে আদা পেস্ট করলাম কালকে, আদা ছুলে রেখেছিলাম, ছুলে রেখে আদা থেতো করেও নিলাম, নিয়ে পেস্ট করে নিলাম আদা। এই সব বসে বসে করলাম, আদা পেস্ট করলাম, মুড়ি ঢাললাম, সমস্ত করলাম। স্নান করে এসে গেছি বন্ধুরা, এবার একটু কাপড়গুলি মেলে দিই।
ছিল বলে ওই জন্য ফ্রিজটা একটু পরিষ্কার করে দিলাম। হয় না, আজকে জল পুরো যখনই 4টে জল এসেছে এখনো অব্দি যায়নি। এই আমাদের অনুমানগুলি থাকলে না হেবি জল নষ্ট করে। কি করা যাবে, জল এখন যেরকম পরিস্থিতি সেরকম তো করতে হবে রে বাবা। না, জল একবারে ফেলে ছুঁড়ে জল বালতি পড়ে যাচ্ছে। আমি সব পরিষ্কার করলাম জল আসার আগেই। রাঙা হাসি হাসি রাশি, রাঙা হাসি হাসি। আচ্ছা বন্ধুরা, দুপাটিটা ধরাই পাখাটা বন্ধ করতে হবে আমার। মেশিনটার আওয়াজ হচ্ছে, ওই লাস্ট ফিনিশিং হচ্ছে তো ওই জন্য তো আওয়াজ হচ্ছে। সবাই ভালো থেকো। যেটা আমি পছন্দ করি, আমি প্রকৃতি প্রেমী একটু। তারপর ওখানে আমি পেলাম কিছু বন্ধু। আমাদের যে গ্রুপটা আছে পড়াশোনার থেকে বেশি নাচ গান এসব নিয়েই হতে থাকে। পড়াশোনাটা পাশে রেখে আপাতত নাচটা নিয়ে এগোচ্ছি। এবার আমার ইচ্ছা আছে ক্রিয়েটিভ, আমি যেহেতু নাচি, তো আমার বন্ধুরা মিলে আমরা নতুন নতুন কিছু তৈরি করার চেষ্টা করি। তো কলেজে আসার পর আমার দায়িত্ব বাড়ে, জুনিয়র আছে তাদেরকে শেখাবার। এবার আমাদের যেহেতু হেরিটেজ কলেজ, ওই জন্য আমরা ভিতরে পালন করি না, কিন্তু তার পাশে যে মাঠ আছে, সামনে গঙ্গা। আর কালকে তো মানে আমার তো 1 সপ্তাহ ধরে দোল চলছে। এবার জাঙ্গিপাড়ার দোলটা আমার ভাইয়েরা তো মানে না রং মাখতে চাইলে তুলে এনে মুখে বাঁধো রং বলে দিয়েছে। তুমি ভেবেছিলি যে ফিউচার নিয়ে কি করবে? আমি নাচ নিয়ে এগোবো, যেহেতু আমার পূরণ হয়নি ওই স্বপ্নটা। তো আমার তো 6 সেম বাকি, এটা কমপ্লিট করার পর এটাই ইচ্ছা যে আমি নাচ নিয়ে আমি আরেকবার চেষ্টা করবো রবীন্দ্র ভারতীতে। তাহলে আজকে তোমার একটা পারফরমেন্স দেখো। একদম একদম। देखो देखो तुझको मैं, देखो तुझको मैं हारे हारे। বন্ধুরা তাহলে রাখছি, হয়ে গেছে। আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবে কাকিমা। হ্যাঁ, সবই কাজ হয়ে গেছে, ঠাকুরকে দেওয়াটাও সব হয়ে গেছে।